কিভাবে নেবেন সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? রেসপন্স করবেন, স্ক্রিন দেখা গেলে রেসপন্স করবেন। আচ্ছা, এখানে দেখেন এটা এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা কি করব, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ক্রিয়েট নিউতে ক্লিক করে। তো আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দেখেন যে ট্রাফিক, ঠিক আছে? এখানে ক্লিক করব। ট্রাফিক ক্লিক করার পরে আমরা এই যে কন্টিনিউ আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এর দুইটা আছে, একটা হচ্ছে ওনারা সাজেস্ট করতেছে আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে কি করব, আমরা ম্যানুয়ালটাই নেব, ওনারা যেটা সাজেস্ট করতেছে ওটা আমরা নেব না। আমরা ম্যানুয়ালে ক্লিক করে আমরা কন্টিনিউতে করব। এখন হচ্ছে আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে, আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে, নাম সিলেক্ট করতে হবে। তো মনে করুন যে ট্রাফিক ক্যাম্পেইন, তো আমরা এখানে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, আপনি যেভাবে সুবিধা হয় আপনার, আপনি যেভাবে বুঝতে পারেন সেই নামটাই দিবেন। আচ্ছা, প্রথম অবস্থায় এটা দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ থাকবে না এখানে। আমরা আপনাদেরকে তো আমি বলেছিলাম এবি টেস্ট কাকে বলে, মানে দুইটা অ্যাড রান করবে, যেটা ভালো পারফরমেন্স করবে ওইটা চলবে, বাকিটা যেটা ভালো পারফরমেন্স করবে না ওইটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এটাকে বলে এবি টেস্ট। আচ্ছা, এখন এটা প্রথম ধাপের এটা চলে গেল। এখন আমরা সেকেন্ড ধাপ যাবো, এই যে এখান থেকে সেকেন্ড ধাপে যাইতে পারে বা এখান থেকেও যাইতে পারে। তো এখানে এখন সেকেন্ড ধাপে সেকেন্ড পরে আমাদের এখানে যে নামটা দিতে হবে, তো আমরা দিলাম যে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন 2। এখন দেখেন, এখন বলতেছি আপনি যে ওয়েবসাইট ট্রাফিকটা নেবেন এটা কোথায় নেবেন, আপনি নিশ্চয়ই অবশ্যই আপনার ওয়েবসাইট আছে, এই যে এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। এখন এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে যারা অনেকজনে বলে যে আমি করবো, মানে টেলিগ্রাম চ্যানেলে মানুষ নিব, মানে টেলিগ্রামে আমি হচ্ছে মানে আমার ট্রাফিক গুলো নিব, তো ওখানে কি লিঙ্কটা কিভাবে দেবো? তো আপনারা স্বাভাবিকভাবে এখানে ওয়েবসাইট দিবেন, দেন বাকিটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে দেওয়ার পরে এখন বলতেছে যে আপনার এটা চলে আসবে নাকি ডাইরেক্ট বাজেটে। এখন ডেইলি বাজেট বলছিলাম যে লাইফ টাইমটা হচ্ছে আপনি একটা বাজেট দিয়ে দিবেন এখানে, ওইটা অনুযায়ী উনি হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ দিবেন, ওই মেয়াদের উপর ভিত্তি করে ওনারা ওই ডলারটা কাটবে। আর আপনি যদি ডেইলি বাজেট দেন হচ্ছে আপনি পরিমাণে একটা দিবেন, ডলার দিবেন, সেটা হচ্ছে ডলারটা উনি হচ্ছে একদিনে কেটে নেবে। তো আমরা এখানে দিব যে লাইফ টাইম বাজেটটাই দিব, এটা আমাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, লাইফ টাইম দেওয়ার পরে এখন মনে করেন যে উনি $10 বুস্ট করবে। হ্যাঁ, $10 বুস্ট করলে এখানে 10 দিয়ে দেবো। এখানে এখানে একটা লাল দাগ দেখাই দিছে, তার মানে এখানে কি জানো আমার 1 মাসের টাইম দেওয়া আছে। তো আমি কি করবো, এখানে আজকে হচ্ছে 27 তারিখ, তো 27 দেবো। এখানে এখানে দেওয়া আছে যে 27শে মার্চ, তো আমরা দিব না, মনে করো $10 মানে 2 দিনের, 27, 28, 29 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এখানে টাইমটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এটা শেষ করার পরে আমাদেরকে এখানে কি করতে হবে, এখন আমাদের অডিয়েন্স গুলো সিলেক্ট করতে হবে, সরি আমাদের হচ্ছে টার্গেটিং এরিয়াটা, মানে কোন লোকেশনে আমরা এটা বুস্টটা করব। এখানে দেখা যাচ্ছে মালয়েশিয়া, তো আমরা অবশ্যই মালয়েশিয়া দিব না, কারণ আমাদের বাংলাদেশে অনেকগুলো, মানে আপনার ক্লায়েন্ট যে দেশের হবে ওই দেশেরই দিবেন, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তো আমার যেহেতু হচ্ছে বাংলাদেশ, তো এখানে দেবো বাংলাদেশ। বাংলাদেশ দিলাম, এই যে বাংলাদেশ এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের ওইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে আমাদের যে অডিয়েন্স বা এখানে কি বলতেছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে অডিয়েন্স গুলো আমরা কি করবো, এই যে এখানে সাজেস্ট অডিয়েন্স সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা নিতে পারি, অথবা আমরা এর আগেও দেখছিলাম যে কিভাবে আমরা অডিয়েন্স গুলোকে টার্গেটিং করবো সেটা দেখাইছিলাম।